আল্লাহ তাআলা বলেন, জমিনে আমি যখন আযাব দেই এর একটা কারণ এটা আছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যেই গুনার নাফরমানি করেছ সেটার কিছুটা স্বাদ, গুনার কিছুটা শাস্তি সামান্য তোমরা যেন অনুধাবন করতে পারো, আস্বাদন করতে পারো। এটা একটা উদ্দেশ্য, যে সামান্য কাঁটার আঘাত কেমন কষ্টকর, তো জাহান্নামের আগুন কেমন, সামান্য দুনিয়ার এই গরম এটা কেমন, তো জাহান্নামের আগুন কেমন গরম। তো এটা একটা উদ্দেশ্য, যে কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করি যে তোমাদের গুনাহের প্রকৃত শাস্তি যখন হবে কি কঠিন হবে। আর আরেকটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা সকলেই আমার আযাব দেখে, মুসিবত দেখে, লাঠি দেখে যেন দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আবার ফিরে চলে আসি। বাচ্চাকে লাঠি দেখাইলে তো বাচ্চা আবার কি থাইমা যায়, সে ফিরে আসে, সে আর দুষ্টমি করতে যায় না, সে বুঝে যে আমারে মারবে, এই জন্য ভয়ে সে ফিরে আসে। তো আল্লাহ তাআলা এর জন্য বলেন, আমি দুনিয়ার জীবনে বান্দার উপরে মাঝে মাঝে মুসিবত, আযাব, গজব দিয়ে থাকি। এটার উদ্দেশ্য এটা যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে কিংবা স্থলে, মানে পানিতে কিংবা শুকনায়, সর্বত্র যত আযাব, মুসিবত, ফাসাদ, বিশৃঙ্খলা, সবকিছু মানুষের হাতের গুনাহের কামাই, গুনাহের অর্জন। এজন্যই মুসিবত, এজন্যই ঝড়, এজন্যই জলোচ্ছ্বাস, এজন্যই ঘূর্ণিঝড়, টর্নেডো, মহামারী, করোনা, কত সময় কত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, কোনো না কোনো গুনাহ নাফরমানির কারণেই এসে যায়। আমাদেরই গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, হাঁস, মুরগি, এদের কোনো গুনাহ নাই। গাছপালা, বৃক্ষ, তরুলতা, আসমান জমিন, নদী, সাগর, পানি, হ্যাঁ, এদের কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ শুধুই আমাদের মানুষের। গুনাহ হয় মূলত কার? আমাদের। নাকি ছাগলের গুনাহ হয়? কি বলে? মানুষের কি হয়? তাহলে গুনাহ আমাদের। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ উপার্জন, মা বোনদের বেপর্দা জিন্দেগি, হায়া জিন্দেগি, মুসলমানের যুবক শ্রেণীর বেসামাল, মানে পাগল না ছাগল না, কি করে না করে কিছুই বলতে পারে, অসংখ্য লাখ লাখ ছেলে কার মতো চুল রাখছে, কার মতো জামা পরছে, কার মতো প্যান্ট পরছে, কেমনে পেশাব করে, কেমনে হাঁটে, কেমনে কথা বলে, কিচ্ছুর মধ্যে কোনো স্বাতন্ত্র্য, সৌন্দর্য, শৃঙ্খলা, সুনির্দিষ্ট কোনো টার্গেট অথবা নির্দিষ্ট কাউকে অনুসরণ করা কিছু নেই। যখন যেটা ভালো লাগে, তার মনে যখন যেটা ভালো লাগে, যখন যার ছবিটা ভালো লাগে, যখন যার ডিজাইনটা তার কাছে মনে, মানে তার দিল, তার মনের চাহিদা, এটাই তার খোদা। আমার মনে যখন যা আছে, যখন যাকে ভালো লাগে, যখন যেই ডিজাইনটা ভালো লাগে, এটা হলো যুবকের ধর্ম, এটাই তার খোদা, এটাই তার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, মনের চাহিদাই হলো তার খোদা। এটা হলো আকসার, অধিকাংশ নওজোয়ানের ফিকির।
এটাই ফিরে। আপনি জিজ্ঞেস করেন যে বাবা তুমি এমনি চুল কেন, আমার কাছে ভালো লাগে। তুমি এমনি হাঁটো কেন, আমার কাছে এটা ভালো লাগে। তুমি এই জামাটা চয়েস করলে কেন, এটা আমার কাছে ভালো লাগছে। তুমি এমনি কথা বলো কেন, আমার কাছে এটা ভালো লাগছে। এই তাহলে তার কাছে ভালো লাগছে। এখন এটার মধ্যে কোনো হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটার মধ্যে আল্লাহ রসুলের কোনো অনুমতি আছে না নাই, আমার এত কিছু জানার দরকার নাই। ভাল লাগছে, আমার মন চাইছে। তাহলে এই যে বিশৃঙ্খলা, আমাদের এই গুনাহ নাফরমানি, আমাদের এই খামখেয়ালি জিন্দিগি, এর কারণেই মুসিবত। আর এগুলো আমাদের দ্বারা, চুরি ডাকাতি বলেন, গান বাজনা বলেন, মদ জুয়া বলেন, সুদ ঘুষ বলেন, এগুলো তো গরু ছাগলে করে না, মানুষই করে। এই জন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর আযাব আসে। প্রচন্ড গরম, এটা মুসিবত, তা আমাদের গুনার কারণে। প্রচন্ড ঠান্ডা, এটাও মুসিবত, আমাদের গুনার কারণে। প্রচন্ড বৃষ্টি, এটাও আমাদের গুনার কারণে। বৃষ্টি হচ্ছেই না, এটাও আমাদের গুনাহ, আমাদের গুনাহ। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমার বাড়িতে আমার গৃহপালিত গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া, বকরি, দুম্বা যেগুলো উনি পালতেন, উনি বলতেন এগুলোর যদি কোনো অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো মুসিবত হয়, এই প্রাণীগুলোর চতুষ্পদ, উনি বলতেন আল্লাহর কসম, আমি তখন মনে মনে বুঝি, ভাবি যে এটা আমার গুনার কারণে, আমারই কোনো গুনাহের কারণে আমার গরু, আমার ছাগল, আমার ভেড়া, আমার বকরি, আমার হাঁস মুরগির কোনো মুসিবত। কারণ ওদের কোনো গুনাহ নেই, ওদের কোনো পাপ, ওদের কোনো হিসাব নেই, তাহলে গুনাহ আমার। এজন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর বাকি সৃষ্টি তারাও কষ্ট। এই প্রচন্ড গরমের মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, অন্যান্য প্রাণীগুলো যদি কষ্ট পায় এই রোদের কারণে, এটা আমাদের গুনাহ, আমাদের গুনাহ। এজন্য এক কথাই হলো, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সবকিছুই বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কাম, তোমাদের কামাই। আমাদের নাফরমানির জিন্দেগি দেখেন, গরম যদি আরো হয়, আমাদের ছেলেদের মোবাইল টিপা বন্ধ। আল্লাহর যদি গজব পড়ে, তার মাথার উপরেও যদি ঠাডা পড়ে, খোদার গজবও যদি পড়ে, তারপরেও সে প্রয়োজনে সরে গিয়ে দাঁড়াবে, আরেক পাশে সেজদা দিবে, নামাজ পড়বে। গরমের তীব্র আরো যদি কিছু, সেটা বুঝতেই পারে না যে আমার কি করা উচিত, এতটুকু অনুভূতি নেই, টোটালি দিল মরা। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, আমি তাকে প্রথমত কান এবং অন্তর তার মোহর মেরে দিই, জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখের সামনে পর্দা ফেলে। ফলে বছরের পর বছর যায়, তার কাছে কোনো ভালো মন্দর পার্থক্য করার মতো অনুভূতিও জাগে, সে তার মতোই চলে, কোনো পরিবর্তন নাই। কি আযাব, কি গজব, কি মুসিবত, কারো মৃত্যু, কোনো কিছুই তাকে সামান্য একটুও ভাবা। জানাজা পড়ে আইছে, মামা জানাজা সালাম ফিরাইছে, এখানে জানাজা হইছে, রোডে উঠা বিড়ি সিগারেট, আরে কি অপদার্থ। আমি দেখছি কবর খুঁড়তেছে, এবারে কবর করে গেলাম, আবার কবর ঘুরে শেষ হয়েছে,
ওই পারে বসে কি খাইতেছে, মানে কি পরিমাণ জঘন্য মানুষ। হায় আমি এটা কি খুললাম, কবর খুললাম। এর বিবেকে কি কাজ করে না যে এমন কবরে তো আমাকেও যেতে হবে। এই যে অনুভূতি শূন্য, বিবেক শূন্য হয়ে যায়, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ, অনেক বড় আল্লাহর গজব। কাউরে মার দেওয়া, থাপ্পড় দেওয়া, আপনার 50,000 টাকা ছিল, এটা চুরি হয়ে গেছে বা হারাইয়া গেছে, অথবা ব্যবসায় লস খাইছে, এটা তেমন কিচ্ছু না। আবার 2 বছর ব্যবসা করলে এটা মানুষ ঘুরে যায়। আলুর ব্যবসায়ী এবছর আলু মার খাইছে, আরো 2 বছর মার খাইছে, দেখা গেছে 4th বছর আলু বাম্পার, এক বেচাতেই পিছনের 5 বছরের পুঁজি উঠে গেছে। এটা কিচ্ছু না। দুনিয়ার এই ব্যবসা, চাকরি, কামাই, রোজগারি, বিদেশ গেছে, মায়ের খাইছে, কি হয়েছে? আবার দেশে কাম করব, এগুলোর খুব বড় কোনো মুসিবত না, ক্ষতি না। কিন্তু ইমান হারা হয়ে যাওয়া, টোটালি বোধ অনুভূতি শূন্য, যে নামাজের কথা মনে পড়ে না, রোজার কথাও মনে পড়ে না, হালাল হারামের কথাও মনে পড়ে না, পাক পবিত্রতার কথাও মনে পড়ে না, নিজের চরিত্রের কথা মনে পড়ে না। হায় হায়, আমি নারীর ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, 30 বছর প্রতিদিন সুদ খাইতেছে, সুদের লেনদেন, সুদের চাকরি। হায় হায়, মানে এটা যে গুনাহ, পাপ, মনেই নেই, অনুভূতিতেই আসে। এই ব্যক্তির উপরে 20 বছর ধরে মহিলা বেপর্দা, কোনোদিন পর্দা করে না, এমন মানুষের উপরে হইল যে টোটালি দীর্ঘদিন লম্বা সময় আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, এই ব্যক্তির উপরে হলো সবচেয়ে বড় লাভ খোদার গজব, তোর উর্ফে আল্লাহর গজব, তোর উপরে খোদার অভিশাপ, তোর উপরে আল্লাহর লাভ। আমি এটা সবসময় বলি, আমার এটা বেশি ভয় লাগে, বেশি বলি আমি। এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন 1 বছরে কোনো দিন হে কইতারিত না ফজরের নামাজ কখন পড়ে। হায় হায়, 365 দিনে 365 দিনে তার উর্ফে খোদার এমন লানত পড়ছে, খোদার গজব এভাবে পড়ছে তার উর্ফে, কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ কোনো দিন বলতে পারবে না। ফজরের নামাজ কেমনে পড়ে, কখন পড়ে, আপনি চিন্তা করে দেখেন তো তার উর্ফে কেমন আল্লাহর গজবটা পড়ছে। খানা দানা খায়, ঘুমায়, সেটা তো কুত্তাও খায়, খানা দানা কুত্তাও খায় না, কুত্তা ঘুমায় না, এটা কি? বেটার জিফুত আছে তো জিফুতে লিখিছে, কুত্তা ছিল তো ছাও আছে, গরু ছাগলেরও তো কি আছে, বেটা বাচ্চা আছে। এই জন্য বললাম আর এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য গুনাহ আমাদের পাপ, আমাদের লাগাতার নাফরমানি আমাদের উপরে মুসিবত, আমাদের উপরে মুসিবত। আল্লাহ তাআলা বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, তোমাদের ছেলেদের বেনামাজি জিন্দেগি এজন্য আযাব, তোমাদের মেয়েদের বেপর্দা এজন্য আযাব, তোমাদের বাজারে সুদের লেনদেন এজন্য আযাব, তোমাদের মুরব্বীরা কথায় কথায় গালিগালাজ করে এজন্য আযাব, তোমাদের শতকরা 95% দিবানিশি বিড়ি সিগারেট খায় এজন্য, তোমাদের ঘরে 98% মুসলমানের ঘরে প্রতিদিন নিয়ম মাফিক রুটিন মাফিক টেলিভিশন চলে, নাচ। এ ঘরে কতদিন হয়েছে কোরআন শরীফ পড়া হয় নাই কেউ জানে না, কিন্তু টেলিভিশন বন্ধ হয়েছে, কারণ আইপিএস আছে, জেনারেটর আছে, বন্ধ হবে কেন? কারণ কি লেগে দিয়েছে, আইপিএস আছে না, চার্জ আছে না,
তার মানে গুনাহ বন্ধ হবে না একদিনও, টেলিভিশন বন্ধ হবে না কোনোদিন, কোরআন শরীফ তেলাওয়াত হতে পারে যে কোনো দিন। এই যে লাগাতার গুনাহ অব্যাহত পাপ, এটা আমাদের উপরে মুসিবত, আমাদের এই আযাব। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, হ্যাঁ বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যেটুকু আযাব দেই তোমাদের গুনার কারণে দেই, তবে গুনার পরিমাণ অনুপাতে আযাব না, বরং গুনাহ যেই পরিমাণ আযাব মুসিবত পেরেশানি তার কোটি ভাগের 1 ভাগও না, বরং আমি আল্লাহ তাআলা অগণিত বিষয় গুনাহ এমনিতেই মাফ করে, এমনিতেই মাফ। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে আমরা মানুষে বলি, কথায় কথায় অনেক সময় আমরা বলি যে মিয়া চলতে হইলে একসাথে, আমরা যদি একেবারে প্রতি কদমে কদমে দোষ ধরে তাহলে কোনো চলন যেত, ঠিক কিনা বলেন নাকি? এটা হলো একটা মানুষের নিয়ম। আপনি যদি আমার একেবারে আমি মমতা আমি আমার শিক্ষক, এখন আপনি সিদ্ধান্ত নিছেন, এখন আপনি যেমনি বই তা আমি বললাম মিয়া এমনি কাজ দিয়ে নিয়েছেন, এমনি বইছেন এই মিয়া মনে করেন একটু সোজা হয়ে যাবে, তারপরে আমি একেবারে এইভাবে বুঝিস তারের মতো সোজা, কিন্তু লড়ে সরে না মানছে তো এবার কি আশ্চর্য, কাইতেইলেও আপনি কোন কাইতেই গেলাম কা সোজা হয়েছি আর কোন এত সোজা হইলেন কা, তো হইব কেমন? মানে এটা এক ধরনের বিষয় যে কেউ যদি একেবারে নিয়ত করে যে আমি তার প্রতি কদম কি ধর্ম দোষ ধর্ম, তাহলে কি চলন যাবে দুনিয়া পারবে চলতে? তাহলে আপনি কেমনে মানুষের লোকে চলবে? স্বামী স্ত্রীও তো তারে চলতে পারতো না যদি ভুল ধরে সে। তা আল্লাহ তাআলা এই জন্য বলে বান্দা দুনিয়ায় যদি প্রত্যেক পাপের কারণেই একবারে 119 হইলেই ফিরা, এটা যদি আমি করতে যাই তাইলে তোমরা তো চলতে পারতা, দুনিয়ার আনন্দ আয়েশ আরাম স্বস্তি কিছুই তো করতে পারতা না। এই জন্য আমি মূলত ওয়ায়াফু আন কাসীর, অসংখ্য অগণিত বিষয় এমনি পাশ খাইতে যাই, মাফ করে দেই, আচ্ছা রাখো আচ্ছা রাখো, বাধ্য তো হইছে হইছে, এইভাবে ফেলে দেই। বহু পরে গিয়া হয়তো লক্ষ কোটি গুনার নাফরমানির পরে হয়তো কখনো কখনো মাঝে মাঝে সামান্য একটু শাস্তি। কোরআন কারীমে আছে, কোরআনে আছে যে যদি আমি আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে দুনিয়াতেই শাস্তি দিতাম, মা তারাকা আলা যাহরিহা, তাহলে কোন প্রাণী আল্লাহর সৃষ্টি দুনিয়াতে ঘাড় সোজা করে হাঁটতে পারবে না, হাঁটতে চলতেই পারতাম। যদি তোমার এক বিন্দু উল্টা পাল্টা চলার কারণে ফেরেশতা যদি প্রত্যেকবার একটা টানা চটকনা দেয়, থাম থাম করে ফিট বা ঘাড় চাইয়া যদি একটা থাপ্পড় মারে, তো তা আপনি আর ঘাড় হাঁটবেন কেমন, চলবেন কেমন? আল্লাহ তাআলা বলে আমি তো এমনটা করি না, আমি এমন করি না, আমি ছেড়েই দেই সারাক্ষণ, আমি শুধু ছেড়েই দেই, পাশ কাটিয়া যাই। কিন্তু এরপরও যেটুকু আযাব সামান্য একটু দেই, সেটা দেই তো তোমরা অস্থির হয়ে পড়ো, তোমাদের সমস্ত বুদ্ধি বিবেচনা ফন্দি ফিকির, তোমাদের সমস্ত মেধা জ্ঞান যোগ্যতা কিছুই তো আর নাই, কিছুই তো নাই। এই প্রচন্ড তীব্র গরমে এখন যার কাছে শিক্ষাগত যত যোগ্যতা আছে, চেয়ার দেন সুমন ভাই, ওই চেয়ারটা দেন, না না দেন, আছে চেয়ার আছে, আচ্ছা আপনার আরাম হইলে আপনি বই, অসুবিধা নেই, যদি আরাম করতে করে। তো বলতেছি কি যে এখন বলেন আপনাদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো জমা দেন, দিয়ে সবাই মিলে বুদ্ধি বাইর করেন এই গরম কেমনে কমানো, কোন বুদ্ধি দেন।
বুঝেন নাই কথা? পণ্ডিত তো আমরা কেউ কম না, গফ কত কইলে তো আল্লাহর রহমতে গফের ছোটে মাটিরে কি বানাইলেন, একদম পাথর স্বর্ণরূপা বানাইলেন গফের লোক। এখন কমা বলেন, এই প্রচন্ড গরম কমায় দেন। কারো বাবার ক্ষমতা আছে এটা কমানো? মালিকের ইহসান ছাড়া, আল্লাহ তাআলার দয়া। কি পরিমাণ বাচ্চা অসুস্থ আপনি খবর নেন, কি পরিমাণ বাচ্চা ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, সবাই মানে সবাই এক কথা, এই গরম কখন থামবে, কোন দিন থামবে এই গরম? সরকারি স্কুল বন্ধ ঘোষণা করে দিয়েছে, ঝিনাইদহ সহ ওইদিকে রেড অ্যালার্ট জারি করছে। এই প্রচন্ড গরম বাংলাদেশে তো, মধ্যপ্রাচ্যে, আরব দেশে কি গরম। এবার ভাবেন জাহান্নামের আগুন কি গরম। এবার ভাবেন হাসরের ময়দানে মাথার উপরে সূর্য এক বিঘত, পায়ের নিচে তামাম জমিনটা, সেই অবস্থায় হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত, এমন না যে হুজুররা আমরা বানাইয়া কইতেছি বা ব্যাখ্যা করে কইছি অথবা যোগ করে বলছি যে মোট যোগ ফলে 50,000 বছর আইছে। যোগ ফলে কোরআনের আয়াতের সরাসরি তরজমা। আল্লাহ বলছেন হাসরের ময়দানের একদিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার মেয়ে, ছোট মেয়ের জ্বর, আমার ছেলেটার জ্বর, বাসায় আমি ফ্যান আছে, আইপিএস আছে। আজকে আবার লোক খবর দিয়ে আনাইছে, আমি বলছি আইপিএস এটা দিয়ে হয় না, আমি প্রয়োজনে আইপিএস আমার ঘরে আরো 2টা লাগান, আরো কি লাগান, কিন্তু আবার বাচ্চার এই গরম, সাংঘাতিক গরম লাগতেছে। তাহলে ব্যাপারটা হলো, আমরা যদি দুনিয়ার এই সামান্য, অথচ মাঝে মাঝে বাতাস বয়, আমরা জানি এই গরম কোনো 50,000 বছর থাকবে না। বুঝেন না? এখানকার এই গরমটা 50,000 বছর, অল্প সময় হয়তো বৃষ্টি নামবে, হয়তো আবার ঠান্ডা আসবে, বাতাস আসবে, কিন্তু 50,000 বছর এক টানা মাথার উপরে সূর্য থাকবে, প্রখর রৌদ্র দিবে। সেখানে আমি দাঁড়াবো কিভাবে, আপনি দাঁড়াবেন কিভাবে, আমাদের এই বেনামাজি ছেলেগুলো দাঁড়াবে, যে ছেলেগুলো শুধু কেবল মোবাইলের ছবি আর নারীর দৃশ্য দেখে মজা পাইতেছে, মনে করতেছে জীবনের সার্থকতা এটাই পরের নারী দেখা। হায় হায়, এই অপদার্থরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1। জুজউম মিন 70, 70 মানে 70। এই বর্তমান দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ আরো বেশি তীব্র গরম হবে জাহান্নামের। এখনকার এই আগুন, দুনিয়ার আগুন একটু লাগলে কি হয়? কোনো মিল, কোনো ফ্যাক্টরি, কোনো গার্মেন্টস, কোনো ভবন, ওই যে কিছুদিন আগে এলিফ্যান্ট রোড আগুন লাগছিল না, এই কয়েকদিন আগে, ও কাচ্চির বিরিয়ানির দোকানে কি অবস্থা হয়েছে, মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আরো কত সময়, কত জায়গায়। সবচেয়ে মর্মান্তিক ওই যে সীতাকুণ্ড কন্টেইনারে আগুন লাগছিল, যে গত 1 বছর না 2 বছর আগে। কি হয়েছিল? কন্টেইনারের মধ্যে আগুন লাগছে, পুরা ডিপু জ্বলে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথম যারা
এই পানির পাইপ দিয়া পানি দিতে চাচ্ছিল, এরকম কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে পানির পাইপ সহ আগুন টান দিয়া ভিতরে নিয়ে একদম জ্বালায়। আগুন যেন ডাক দিছে আর কি, আমি যেটা বুঝছি আগুন যেন বলছে বেটা এদিকে আয়, পুরুষদের কি করে ফেল জ্বালায়। এক ছেলে লাইভ করতেছিল এই সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোতে, আগুনটারে লাইভে মোবাইলে দেখাইতেছিল। এই ছেলেটা এই অবস্থায় তারে আগুনে টান দিয়া আগুনের প্রচন্ড তীব্রতায় জ্বলে ছাই হয়ে গেছে। বলে কোন বাসে কোন যানবাহনে অগ্নিকাণ্ড হইলে কি অবস্থা। আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ উচাইতলি ওইখানে বার্ন ইউনিটে আমি একবার গেছি জীবনে, এই যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা হয়। আমার একজন বন্ধু তার এক ভাই, তার ভাই ওখানে ভর্তি হয়েছিল। সে ছেলেটা আল্লাহর কুদরত, মানে রাস্তার পাশে হোটেল, ছোট হোটেল, এদিক দিয়ে রাস্তার সামনে দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ হোটেলওয়ালা গরম পানি বাইরে যে নার্সে রাস্তার তার শরীরের পিছনের অংশে কে মাদ্রাসার ছাত্র, আমার বন্ধুর ভাই আপন, পুরা গেছে তার একবারে রান সহ পিছনের পুরা চলে গেছে। এ ওরে দেখতে গেছিলাম। আল্লাহ, মানে মানুষ কি পরিমাণ কষ্ট পায় আগুনে পোড়া, আমি সেদিন দেখছি। আপনার আরো ডাক্তার সহ, মানে আস্তার চামড়া এমনি টাইনে টাইনে উঠাইতে আসে, আর তার চিল্লানি কারে পর। সাথের যারা দাঁড়াইয়াছিলাম আমরা, মানে কারো চোখের পানি পড়া ছাড়া ঝরানো ছাড়া উপায় ছিল। এই পরিবারটা আস্থা মানুষটার চামড়া কি মনে যেন মাছের ফসম, মানে বাসায় বাঁচতেছে, এমনি এমনি চামড়াটি টানতেছে। এইভাবে উঠে ড্রেসিং করার জন্য করছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীর দেহের চামড়া সেকেন্ডে সেকেন্ডে পুড়বে, আবার সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার পুড়বে, আবার কোরআনের আয়াত তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের চেহারা গাল, জাহান্নামের আগুনের মধ্যে কড়াইয়ের তেলে, গরম তেলে যেভাবে মাছ চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, এইভাবে জাহান্নামের চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে পোড়ানো। অহুম ফিহা কালিহুন। জাহান্নামের চেহারা তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামের আগুনে জাহান্নামী ভীষণ চিৎকার করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করে বলবে রব্বুল আলামিন, এমন ভীষণ যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমাকে একটু সময়ের জন্য বের করে দুনিয়ায় ফেরত যেতে দেন। যদি মাওলা ফেরত যেতে পারি দুনিয়ায়, যে নেক আমলগুলো করি নাই সবগুলো নেক আমল এবারে গিয়ে করব। রব্বে করিম বলবেন, আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে বান্দা, যেটুকু হায়াত পেলে সময় পেলে তুমি বন্দেগী করতে পারতা, আমি কিন্তু ওইটুকু সময় দিয়েই তোমার কবরে এনেছি।
এটুকু হায়াত তো আমি দিয়েছি, যারে আমি সুযোগ দেই নাই তারে তো আমি বিচারও করি নাই। জাহান্নামের মধ্যে তো কোনো 8 বছরের বাচ্চা নাই, 10 বছরের বাচ্চা জাহান্নামী হবে না, নাবালক সন্তান জাহান্নামী হবে না, 6 বছরের 8 বছরের 10 বছরের ছেলে মেয়ে তো জাহান্নামী হবে না। কেন হবে না? এ তো নাবালক, যাকে আল্লাহ সুযোগ দেয় নাই, সময় দেয় নাই, তাকে আল্লাহ জাহান্নামও দেয় নাই। যাকে হায়াত দিয়েছে, বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, যার উপরে গোসল ফরজ হয়েছে, যে মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, যে ছেলের বীর্যপাত শুরু হয়েছে, ওই ছেলে ওই মেয়ের ওই মিনিট থেকে হিসাব শুরু হয়েছে। এরপরে বাঁচছে যতদিন, হিসাবও তত। আপনি হায়াত পাইলেন 30 বছর, আমাদের বিচার আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? যেই হায়াত চাচ্ছ তুমি এখন, সেটা কি আমি তোমাকে দিয়েছিলাম না? তা আবার কি চাচ্ছ? এটাই তো তোমাকে দিছিলাম। এখন আল্লাহ আমাদেরকে হায়াত দিছে না, তো এইটাই আবার চাইয়ে লাভ কি? এটা তো দিছিলই। কদর করিও না। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলে, মনে পড়ে বান্দা? নাফরমান জাহান্নামীকে বলবে, আমার আয়াত, আমার কোরআন, আমার কথা বারবার আমি আল্লাহ তোমাকে শুনাইছি, আমার কথা বলাইছি, হুজুর রে দিয়া, আলেম রে দিয়া তোমার কানে ফেলেছি, পড়েছে, শুনেছিলা তুমি, তুমি প্রতিবারই মিথ্যা মনে করছো, মিথ্যা মনে করছো। আমি আমার কথাটা কর, আমি আনিসুর রহমান, আমারে ঘুরে ফিরে কতবার দেখছেন? তা আমি কথার কথা সুমন ভাই, আমারে তো ওই মাওলানা মাসুদ জামিলের মাদ্রাসা, ওই যে কোরের ফার হেডে দেখছি আমরা, এই দিনকেও একসাথে বসা ছিলেন। আমরা যে কি ছয়গড়িয়া তাকুয়া মসজিদের এনে, হ্যাঁ ওই তাইলে বলে কথার কথায়, তাহলে আমরা তো ঘুরে ফিরে দেখতেছি বারবার, শুনতেছি বারবার একই কথা, একই কথা। আমি তো এক কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যেটুকু পড়ালেখা করছি, ওই আমার কখনোই এটা উদ্দেশ্য না জ্ঞানের বহর, মানে আমি পড়ছি কদ্দুর আপনাদের দেখাইলাম বেটা, এই উদ্দেশ্যে কখনোই বয়ান করি। আর সার্টিফিকেট দিলে আলগাইতাম না, সময় লাগবে। আল্লাহ খামখেয়ালি সার্টিফিকেট, অনেকটি সার্টিফিকেট আমার, পড়ালেখার দৌড় আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না? অর্থ আপনাকে শুধু জ্ঞানের পাণ্ডিত্যর ফুটাঙ্গিরি মারা, এটা মাকসাদ না, কোনোভাবে এটা উদ্দেশ্য। আমার অনেক অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে আমি নিজেও কইতারি, এটি আছে টোয়াইলে পামো বাসা আলমারিতে ঘুরে গেছে, সময় বাদ খেবার টাইম নেই, সার্টিফিকেট অনেক। এই জন্য বললাম মূল মাকসাদ পাণ্ডিত্য, জ্ঞানের গভীর। আমি আপনাদেরকে শুনাইলাম আটলান্টিক মহাসাগরের গভীরতা এত, হিমালয়ের উচ্চতা এত, পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে মোট প্রাণী পাওয়া যায় এত, হ্যাঁ এত এত গবেষণা। আপনি বলেন আল্লাহু আকবার, কত জ্ঞান! হুজুরে মনে আফ্রিকার জঙ্গল ফুটেটা একটা আইছে, হ্যাঁ হুজুরে মনে প্রশান্ত মহাসাগরের পানি মাইক পাইছে। না না, এটা উদ্দেশ্য না বাবা। উদ্দেশ্য হলো আমি আমার পরিবর্তন আপনারও করি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতা'তু, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, সমস্ত নবীরা বলতেন, হে আমার জাতি, আমি শুধুই তোমাদের পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি আর কিছুই চাই না, একটাই শুধু চাওয়া, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন। মাসতাতা'তু, আমার সাধ্যে যেটুকু আছে
এটুকু দিয়ে, এটা কোরআনের আয়াত। দেখেন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, ছোট মাহফিল হোক, বড় মাহফিল হোক, গরম হোক, শীত হোক, রোদ হোক, বৃষ্টি হোক, কোনো পরোয়া করি না, ফিকিরও করি না। এখানে 50 জন আলহামদুলিল্লাহ বলতে থাকি, আরেকখানে 500 জন, ঠিক আছে 500 জনকে বলা তো দরকার, আল্লাহর জন্য বলা দরকার। সংখ্যা গুণে কোনো লাভ নেই। সেদিন আমি গুমতির ওইদিকে আদর্শ সদর, ওইদিকে একটা গ্রাম আছে শরীফপুর, গুমতি নদীর ওই পারে, ওইখানে এক মসজিদে এরকম মাগরিবের পরে বয়ান করছে। তাইলে সর্বোচ্চ 40 থেকে 45 জন লোক হইল, 50 জন হবে না। তো আমি পুরা 1.5 ঘন্টা বয়ান করছি। এরপরে আরেকটা মাহফিলে গেছি ওই মোগরাপাড়া, ওইদিকে ঢাকার কাছে। ওইখানে দেখছি প্যান্ডেলে শত শত মানুষ, বড় বিশাল প্যান্ডেল মানুষ, ওইখানেও বয়ান একই দিন, অসুবিধা নাই। 50 জনের জন্য বললাম, 5000 জনের জন্য বললাম, আল্লাহর জন্যই বললাম, আল্লাহর জন্যই বললাম, পরিবর্তনের আশায় বললাম। যেখানেই সুযোগ মিলে, যতক্ষণ সুযোগ পাওয়া যায় আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান ছেলেরা আমার, এলাকার চাচারা, সবাই মিলে ফিকির করেন, সবাই মিলে ফিকির করেন, আখিরাত সাজান, নিজের পরকাল সুন্দর করেন। দুনিয়া আপনি শেষ করতে পারতেন না, আপনার দাদা আপনার জন্য সব প্রয়োজন শেষ করে দিয়ে যায় নাই, আপনিও আপনার ছেলের সব প্রয়োজন শেষ করে দিয়ে যাইতে পারতেন না। আমার দাদা মরার পরে আমার বাবা ইনকাম করে নাই, কথা বলেন না কেন? আমার বাবা মৃত্যুর পরে আমি ছেলে, আমি রোজগার করি নাই। তাইলে কোনো বাপ পৃথিবীতে তার সন্তান পরিবারের জন্য দুনিয়ায় সব প্রয়োজন, সব চাহিদা শেষ করতে পারে? সম্ভবে না। এটা শুধু 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 এটা পারবে না, পারবে না। বরং তার সন্তান আবার উপার্জন করবে। এজন্য দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যাবে না। আখিরাতের ফিকির করে, আখিরাতের একটা মাদ্রাসা। আমি এখন শুনলাম, আমার কাছে আশ্চর্য মনে হইল, আমাদের এই মাওলানা ইয়াসিন জাফরি ভাই, ওনার আব্বা, এই যে দোবারিয়ার মধ্যে, আপনার আব্বার নাম আব্দুল আজিজ সাহেব, উনি এই মাদ্রাসায়। আপনার আব্বার বয়স কত? 55 থেকে 60, 55-60 হবে বয়স ওনার আব্বা। আচ্ছা, উনি এই মাদ্রাসার ছাত্র। সুমন ভাই এই মাদ্রাসার ছাত্র, আর বাবা এখন কইলো মা এটা কি কয়? তাহলে আজ থেকে 55 বছর বয়সও যদি তার বাবার হয়, তাহলে সে কেরাত করছে এখানে তার কমপক্ষে 40 বছর আগে হবে না? এর কমে তো না। তাহলে 40 বছর আগে প্রাচীন, 50 বছর ধরে চলমান মাদ্রাসা এরকম জীর্ণ শীর্ণ কেন? এই মাদ্রাসাটা চালায় কে? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত কারা? চেয়ারম্যান লইয়া মেল করণ দরকার আপনার। ঘটনাটা এটা তেমন হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কি কারণে হবে না? এতটা সুন্দর রাস্তার পাশে প্রতিনিয়ত এখানে চলমান মানুষ, গাড়ি থামে, নামাজ পড়ে। হ্যাঁ, রাস্তার সুবিধা, লোকেশনের সুবিধা, এরপরেও মাদ্রাসার এরকম করুণ দশা হবে কেন? কেন আর একটু আগাইতে পারবে না? মনে রাখবেন একটা কথা, সবসময় মনে রাখবেন, কোন হিংসুক, কোন ষড়যন্ত্রকারী শেষ পর্যন্ত সে যদি কৌশল করে, তো হয়তো মাদ্রাসা ঠিক হবে না, কিন্তু তুমি যে ষড়যন্ত্রকারী হিংসুক, এটা কিন্তু প্রত্যেকের কলিজায় তোমার নামে
তোমার শুদ্ধা, এই তোমার নাম প্রত্যেক মানুষের দিলে হিংসুক হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, দুষ্ট মানুষ হিসাবেই মানুষের দিলে লেখা থাকে। আমনের নাম কোন জুনায়েদ বাগদাদি হিসাবে উঠত না। আমনে যে সিটার, বাটপার, এটাই থাকবে না, এটাই থাকবে। ইতিহাস আমি নিজে পড়ছি, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাসের পাতায় আড়ালেও প্রকৃত ইতিহাস কেউ না কেউ লিখেই ফেলে। 30 বছর পরে হোক, 50 বছরে হোক, প্রত্নতত্ত্ব বিশারদ যারা, ভূতত্ত্ব মানে বিভিন্ন জাদুঘরের মধ্যে দেখবেন 1000 বছরের প্রাচীন ইতিহাস, 2000 বছরের প্রাচীন ইতিহাসও শিলালিপি কি আছে, সংরক্ষিত আছে। কেউ না কেউ, কোথাও না কোথাও পৃথিবীতে কেউ না কেউ ইতিহাস লিখে রাখে, আপনার আচরণ লিখে রাখে। আজকে বলে নাই, আজকে আপনার ক্ষমতা না, আজকে 5 বছরে না ক্ষমতা, আজকে 20 বছরে না ক্ষমতা, আজকে আপনি এলাকায় মহল্লায় আপনি একটু কৌশল করছেন, আপনি মনে করছেন আমি হইতে দিলাম না, আমি দাঁড়াইতে দিলাম না, কিন্তু এটা নিশ্চিত যে আপনার নাম কিন্তু এই ষড়যন্ত্রকারী, বিদ্বেষকারী হিসাবেই মানুষের দিলে থাকবে। এটা জরুরি। এই জন্য আমার একটা অনুরোধ, কথার প্রসঙ্গে, আমি এই মহল্লায়, এই কাছাকাছি মহল্লার সাথে সম্পৃক্ত, এখানে যে কয়েকজন ছেলে আছে, এনে আসনি এরকম ওই এলাকার ছেলে, এনে কেউ আছেননি এলাকার সাথে, মানে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এলাকা মহল্লার মানুষ আপনারা আছেননি? হাত তোলেন তো। এলাকার যারা, ভাই তোলো, জোয়ান ছেলে তোমরাও হাত তোলো, যারা এলাকার। মাশাআল্লাহ, দেখেন ভাই, অনেক তো অনেক সাথে আমি নওজোয়ান, তোমাগরে দায়িত্ব, তোমরা ইনশাআল্লাহ আগায় আসো, তোমরা ফিকির করো। মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার সাথে সম্পৃক্ত কমিটি, তাদের সবারকে আন্তরিকতার সাথে, চাচা আমরাও যদি পারি কোনো সহযোগিতা, 10টা টাকাই সহযোগিতা। সুমন ভাই এখানে বসা আছেন, আমগরও দিল দিয়া মহব্বত করে, আমরাও মহব্বত করি। আমি ওনারাও অনুরোধ করব, আপনারা যদি সহযোগিতা চান, উনি যে কোনো সহযোগিতা তার সাধ্যের ভিতরে থাকলে ইনশাআল্লাহ আশা করি করবে, অবশ্যই করবে। সবাই মিলে, আমিও যদি জানে দরকার, মালে দরকার, আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমিও আমার মতো করে পারলে করব, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই মিলে মাদ্রাসাটাকে আরো একটু সুন্দর করে, সবাই বলেন ইনশাআল্লাহ। এলাকার সবাই দায়িত্ব নিলেন কিনা বলেন? আন্তরিকতার সাথে, আন্তরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, তালিবে ইলম হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান, এই 4টার ব্যতিক্রম 5 নম্বর কিছু হইও না। ফাতাহলিক, যদি 5ম কোন পরিচয় তোমার নামে লাগে, তুমি ধ্বংস, তুমি বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, 20 যেরকম, এটা একটা বুজুর্গদের কথা শুনে আশ্চর্য লাগছে। 20 কারো শরীরে যদি ঢোকে, এই 20 এটা ওই মানুষকে শেষ করে ফেলে। এই জন্য আলেমের রক্ত, আলেমের অপমান 20-এর মতো, বুজুর্গদের কথা। অর্থাৎ এটা ওই ব্যক্তিকে শেষ করে দেবে যার দ্বারা কোনো আলেম বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, বিনা কারণে, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, সে বরবাদ হবেই নিশ্চিত। তার খানদান এটার প্রভাব পড়বেই পড়বে। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি। দেখেন, আমি যে আয়াতটা পড়ছি এটা শুনাইতেছি এখন, আমাদের ওযু, আমাদের গোসল, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের দান সাদকা, আমাদের হজ, আমাদের উমরা, আমাদের এই দ্বীনের কাজে সহযোগিতা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ, এই সব মিলাইয়া দ্বীনি আমল যেগুলো নেক আমল,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, জান্নাতের উত্তরাধিকার বানানো হয়, তো মনে রাখবা সেটা কোনো মুফত না, সেটা কোনো এমনিতে না, বরং তোমার এই সারা জিন্দেগীর আমলের বিনিময়েই তোমাকে জান্নাত দেওয়া। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি, এইটাই আমি মূলত আজকে সংক্ষেপে বলতে চাচ্ছি। 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জান্নাতের উত্তরাধিকার? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে, তোমরা যে আমল করেছিলে। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আসো, তুমি যে সিজদা করেছিলে জান্নাতে, সেটার বিনিময় বুঝে নাও। তুমি যে রুকু করছিলা, ওটার বিনিময় বুঝে নাও। তুমি যে তাসবিহ পড়ছিলা, ওটার বিনিময় বুঝে নাও। খোদার কসম, আমাদের প্রত্যেকের প্রতিটা নেক আমলের বিনিময়ে জান্নাতে আমরা কি পেলাম, এটা আলাদা আলাদা সন, তারিখ, দাগ নম্বর, খতিয়ান, বিএস, সিএস, আরএস মিলাইয়া কোন তো সুবহানাল্লাহ কোন। ঠিক, আমি এটা উদ্দেশ্যে বলছি। আজকে মনে করেন 21 তারিখ 2024 সাল, 21 এপ্রিল 7:54 বাজে আপনি দোতলা এই মসজিদে এই একবার সুবহানাল্লাহ বলছিলেন, ফেরেশতা আপনারে জান্নাতে বুঝাই দিবে যে ভাইজান এই হইল 21 এপ্রিল 2024 দোতলা শাহী মসজিদে আপনার উচ্চারণকৃত একবার সুবহানাল্লাহর বিনিময়ে প্রাপ্ত নেকির বদলা, পুরস্কার। উনি দেখবে এখানে পরিমাণ, সময়, সন, তারিখ, প্যাকেট খুললে দেখবে এটার ভিতরে কি কি পুরস্কার জান্নাতে, এটা বুঝে আলাদা ইয়ারিফুনাহা, তাকে চিনায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে আররাফাহা লাহুম, বান্দা তোমাকে গুনে গুনে চিনায়া আমি বলে দেব, এটা তোমার ফজরের পুরস্কার, এটা তোমার জোহরের পুরস্কার, এটা তোমার আসরের পুরস্কার, এটা তোমার মাগরিবের পুরস্কার, এটা তোমার এশার পুরস্কার। আমরা দুনিয়ায় বলি না, আপনি কোনটার বদলা কোনটা দিলেন, কদ্দুর দিলেন বুঝাই। এখন আল্লাহ তাআলা বলে আমি বুঝাই দেব, আমি বুঝাই দেব বান্দা, আমি কোন রকম লামসাম 900 বুঝ দেব না, পূর্ণ পূর্ণ। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমার পুরা জিন্দেগি গুনে রেখেছি, তুমি ভুলে গিয়েছো, তোমার সব মনে নাই। আপনি আমি জীবনে কতবার সুবহানাল্লাহ বলছেন মনে আছে? কইতে পারবেন কেউ গুন্না? আপনি আমি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। আপনি আমি কতবার ভিন নারী, রাস্তার নারী, পর নারীকে দেখছেন এই পর্যন্ত কতবার মনে আছে কারো? গুনতে পারবেন কেউ? আল্লাহ বলেন বান্দা তোমার গোনা মনে নাই, তোমার গুনাহও মনে নাই, তোমার নেকিও মনে নাই, কিন্তু আমি আল্লাহ আহসাহুল্লাহু, আমি গুনে গুনে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলে আমি সব কিছু গুনে গুনে কিতাবের মধ্যে লিখছি, হিসাব রাখছি, হিসাব বুঝাই দেব আমি, হিসাব বুঝাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা গরমে কিংবা ঠান্ডায়, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, সকালে কিংবা দুপুরে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হর অবস্থায় তুমি যে আমার বন্দেগী করেছো, আমল করেছো, তুমি যে আমাকে ছাড়ো নাই, আমার নামাজ ত্যাগ করো নাই, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই জান্নাতের উত্তরাধিকার বানাই। তাহলে আমল চাই, আমল লাগে, আমল। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, কি কিসের উপরে? আপনি এটা কোন বিড়ি খাইতে খাইতে আপনি কোন আল্লাহ ভরসা আওরা হোক, আল্লাহ মাফ করে দিব, কিতা মাফ করবে? কি এ মানে আপনার বিড়ি খানাটা মাফ করে দিব নাকি?
আপনি চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশন দেখবেন, নর্তকীর নাচ গান দেখবেন, আর বলবেন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। মানে কি? আপনার সুদের টাকা, ঘুষের টাকা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আপনি কি প্রসেস অবলম্বন করছেন? কথা বলেন না কেন? কোনো প্রসেস লাগবে না এটার জন্য, নাকি এমনিতেই এমনিতেই হয়ে যাবে? এই জন্য বাপ খামখেয়ালি করলে হবে। সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বুঝেও না, সবাই একসাথে ভাবে না। কেউ কেউ কিন্তু ভাবে, কেউ কবর নিয়ে ভাবে, কেউ কেউ আখিরাত নিয়ে ভাবে, কেউ মৃত্যু পরবর্তী জিন্দেগি নিয়ে ভাবে। এই যারা ভাবেন তারা আরেকটু যত্নবান। যদি আপনি ভাবেন, আর না ভাবলে তো নাই। আপনি যদি গাফলতে, খামখেয়ালিতে পড়ে থাকেন, তো মনে রাখতে হবে, পড়ে থাকেন ঠিক আছে, কিন্তু অচিরেই ফেরেশতা লাথি মেরে জাহান্নামে ফেলে ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআনুল কারীমে আছে জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে ধাক্কা দিতে দিতে চরম ঘৃণিত এবং লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে আমল করেছো তার বিনিময়ে জান্নাত। আমাদের নামাজের বিনিময়ে, আমাদের সেজদার বিনিময়ে জান্নাত, আমাদের রোজার বিনিময়ে জান্নাত, আমাদের দান সাদাকার বিনিময়ে জান্নাত। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলছে প্রত্যেকটা নেক আমল ধীরে 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 জান্নাতের দিকেই টেনে নিয়েছে। এজন্য আমলের জন্য চেষ্টা, খামখেয়ালি করে। এই গরমে কি আমল করা যায় না? এই গরমেই করতে হবে, এই গরমেই করতে হবে। প্রচন্ড গরমেও আল্লাহকে ছাড়া যাবে না, প্রচন্ড শীতেও আল্লাহকে ছেড়ে দেওয়া, আল্লাহকে বাদ দিলে বান্দা যাবে গিয়া, যান কোথায় যাবেন? যান। আল্লাহ তো কোরআনে বলছে, বান্দা নাফরমানি যদি করতে চাও আমার সীমানা ছেড়ে দাও, যাও তো ঠিক আছে। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যাও আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, দিয়ে নাফরমানি করো। ছোটবেলায় মনে আসেনি আমরা ওইরকম করতাম, গ্রামের মাথাত গেলে একসাথে খালি জায়গা, হ্যাঁ, বিকাল বেলা মনে হইতো যেন আসমান এদিক দিয়ে নাইমা গেছে। ওই পর্যন্ত গেলে মনে আমি ধরে নিতে পারি। আমি যখন আগায় যাই, আসমান যেন আমাকে টাটা জানাইয়া আরো দূরে সরে যায়, যে আরো আসো, আরো আসো। আপনি আরো আগাবেন, সে আরো দূরে চলে যায়। অর্থাৎ আপনি কোনোদিনও আল্লাহর সীমানা ছেড়ে যাইতে পারবেন? লা তানফুজুন। আল্লাহ বলে পারবা না তো, পারবা না তো বান্দা। অতএব আমল, আমাদের জিন্দেগি, আমাদের সুখ দুঃখ উভয় হালতে আল্লাহকে না বল, আল্লাহকে না বল। প্রচন্ড এই গরমের মধ্যেও যারা আছেন ভাইয়া, দয়া করে বাপ ভাই নামাজ না ছাড়েন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলমকে ভালোবাসেন। আপনার নাম যেন হয় এই লোকটা মাদ্রাসাকে ভালোবাসে, লোকটাকে মাদ্রাসাকে ভালো। আমরা সেদিনও আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আমজাদ হোসাইন, মুরাদনগর মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, অনেক ভালো আলেম। উনি বলছিলেন, হুজুর আমার বাড়ির মাদ্রাসায়, আরে বাড়িতে আমাদের গ্রামে বয়ান করছে। ঈদের পরে আমি বাড়িতে মাহফিল করাইছিলাম, তো ওই বয়ানে হুজুরে বলছিলেন যে ইন্ডিয়ায় দেওবন্দের ওইখানে একজন বুড়া মানুষ মাদ্রাসার তালেবে ইলমদেরকে নিজে ভ্যানে বাড়ির থেকে রান্না করে আইনা এক মাদ্রাসার তালেবে ইলমদেরকে খানা খাওয়াইতো। একদিন খানা আনতে দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে, ছেলেরা দুষ্টকর্মী করে কয়েকজন বাচ্চা বলে উঠছে যে আমরা কুলি, এই কুলিটা আসে না কেন, আমরা খিদায় কষ্ট পাইতেছি। তো এই সময় বুড়ো মিয়া আইসা কাছাকাছি চলে আসছে। ওই ছেলেরা যে এটা কইছে এটা উনি শুনছে। এই বুড়া মিয়ার মনটা কষ্ট লাগছে, আমি এই ছেলেগুলো রে কষ্ট করে আইনা খাওয়াই, আর তারা আমারে কয় আমি বলে কুলি, আমি কি কুলি? এই কথা বলে রাগ করে চলে গেছে। খাবার দেয় নাই ওই দিন, বরং ফিরে চলে গেছে, আসে নাই। ওই রাত্রেই এই লোকটা স্বপ্নে দেখছে
হাসরের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়েছে। আর এই লোকটা জাহান্নামের ঘোষণা হয়েছে। লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই মাদ্রাসার তালিবে ইলমরা ওরা জান্নাতের দিকে যাচ্ছে, আর এরা হঠাৎ এই বুড়া মিয়ারে দেখছে। দেখা তারা চিৎকার দিয়ে উঠছে, আরে আরে আরে, আমরা কুলিয়ে না, এই ফেরেশতা দিকে আসো, কই নিচ্ছ? আরে বলছে তাকে জাহান্নামে নিচ্ছ। অসম্ভব কথা, সে তো আমাদের কুলি, আমাদেরকে রান্না করে এনে খাওয়াইতো, তাকে তোমরা জাহান্নামে নিচ্ছ আমরা থাকতে? অসম্ভব, আমরা এটা দেব না, আমাদের সাথে সে জান্নাতে যাবে, আমাদের কুলি। এরপরে ঘুম ভাঙছে ওই লোকের। সকালবেলা সে আইসা হুজুরদের হাতে পায়ে ধরে মাফ চাইছে যে হায়, আমি যাদেরকে অবজ্ঞা করছিলাম আজ তো স্বপ্নে দেখলাম যে তারাই আমাকে জান্নাতের দিকে নিয়ে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার এই কথা বলছে, হুজুরের মুখে আমি অনেকবার শুনছি। কোন মাদ্রাসাকে, কোন মসজিদকে, কোন কেউ যদি ভালোবাসে, মহব্বত রাখে, হাসরের ময়দানে ওই মাদ্রাসাওয়ালারা, তালিবে ইলমরা, দিনদাররা তাকে ডাইকা বলবে আপনি আমাদের সাথে দাঁড়ান, আমাদের। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ কোরআনে বলছে নবী, সিদ্দিক, শহীদ, নেককার এরা যদি হাসরের ময়দানে কারো সঙ্গী হয় তো বলো তো সেটা কত উত্তম বন্ধু হবে, উত্তম বন্ধু। আপনি যদি দাঁড়াইয়া দেখেন আপনার ডানে বামে আবু বকর, ওমর, ওসমান, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আবু হানিফা, বুখারী, বড় বড় উলামা বুজুর্গ আপনার ডানে বামে দাঁড়ানো, আপনি তাদের মাঝখানে দাঁড়াইছেন। ফেরেশতা যদি আপনার আইসা বলে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাও করতে চায়, আপনি কি বলবেন? মিয়া কারার লগে খারাইছি টের পাও না, কি হিসাব নিবা মিয়া? এরার লগে দাঁড়াইছি আমি, এতেই তো বোঝা যায় আমি কোন দিকে যাবো, হিসাব কিতাব আর জান্নাত কোন দিকে হেটা না কইবা মিয়া। এই জন্য দা বাপ, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বারবার বলছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়। জান্নাত আমাদের আমলের বিনিময়, অতএব আমাদেরকে নেক আমল করতেই হবে, নাই তো আমাদের জান্নাত মিলবে না। আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম বেঁচে চলা, নিজেদের জীবন সুন্দর করা, এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখেন এরপরে শুধু তরজমা শুনেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে অগণিত ফল ফলাদি, তোমরা তা থেকে যা মন চায় তা খেতে থাকো, খাইতে থাকো। অগণিত ফল, অগণিত ফল ফলাদি। দুনিয়ার ফল জান্নাতেও মিলবে, কিন্তু জান্নাতের ফল এই দুনিয়ার মতো রং হলেও, দেখতে মনে হলো, সেইটার স্বাদ ভিন্ন হবে। প্রতিটা ফলে কমপক্ষে ৭০,০০০ ভিন্ন ভিন্ন স্বাদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন বাকিটা তরজমা শুধু দেখেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলেন আর এর বিনিময়ে যারা নাফরমান, যারা পাপী, তারা চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে, জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কথাটা খেয়াল করেন, জাহান্নামের আযাব, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, কোন ফাত্রাত বিরতি নেই। আর কি? ওয়া হুম ফীহি মুবলিসুন, তারা সারাক্ষণ বিমর্ষ মলিন চেহারা নিয়েই থাকবে। দুনিয়াতে তো আমরাও অনেক সময় ভাই কি করে একবারে চেহারাটা কালো, কি মনটা খারাপ, বড় কোনো পেরেশানিতে আছেন তো অনেক সময় মানুষ আছে না পাইতো একটা হাসি দেয়, আরে না কি সমস্যা, এটা কই হাসি দিয়ে উড়াইয়া দেয়। আল্লাহ বলতেছে জাহান্নামীর মুখে 1 সেকেন্ডের জন্য হাসি জুটবে না, বিমর্ষ মলিন হয়েই অহুম ফীহি মুবলিসুন। এরপর আল্লাহ বলেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। রব্বুল আলামিন বলবেন জাহান্নামী, তুই যে জাহান্নামের ভীষণ আগুনে মরছিস, পুড়ে যাচ্ছিস নাফরমান,
আমি আল্লাহ তোর উপরে এক বিন্দু জুলুম করি নাই, বরং তুই নিজেই ছিলি জালেম, নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। আমি তো ফজরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি পড়ো নাই। আমি তো জোহরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি তো পড়ো নাই। আমি তো হালাল উপার্জনের সুযোগ দিয়েছিলাম, তুমি তো করো নাই। তাহলে আমি তো বান্দা কোনো জুলুম করি নাই, তুমি তো নিজের উপরে জুলুম করেছো। এবার বন্ধু শুনেন, আশ্চর্য একটা আয়াত। জাহান্নামী চিৎকার করে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা, সেই ফেরেশতাকে জাহান্নামীরা ভীষণ আগুনে কষ্টে উত্তপ্ত হয়ে চিৎকার করে বলবে, ফেরেশতা, হে মালিক ফেরেশতা, তুমি তোমার রব আল্লাহকে বলো না, লিয়াকদি আলাইনা, আমাদের মীমাংসাই করে দেখ, আমাদেরকে জীবনের তরে শেষ করে দেখ। এভাবে বারবার শাস্তি না দিয়ে একেবারেই চিরতরে মেরে ফেলুক, চিরতরে ধ্বংস করে দিক, একদম মাইরা ফেলুক, এটা করতে বলো না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন বলবে, না, অনন্তকালের জন্য তোমাকে জীবিত হয়েই এখানে অবস্থান করতে হবে, এক সেকেন্ডের জন্য মরবা না। লাকাদ জিইনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। আল্লাহ বলবেন, জাহান্নামী বারবার সত্যের আহ্বান, কল্যাণের কথা, নেকের আহ্বান আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছিল, কিন্তু তোদের অধিকাংশই আমি আল্লাহর হক আর সত্যের বাণীটাকে অপছন্দ করে প্রত্যাখ্যান করেছিলে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলেন, তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য কোন কৌশল ঠিক করেছো কিনা নাফরমান, এটা তোমরা খেয়াল করো। আমি যে তোমাদেরকে কি শাস্তি দেব, আমি কিন্তু সেটা ঠিক করে ফেলেছি। বুঝেন নাই? আল্লাহ বলে, নাফরমান, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, নর্তকী, সিনেমা, নাটক, অশ্লীল ছবি দেখা যুবক, তুমি মনে রাখো, আল্লাহ বলছে, এই নাফরমান, তোরে আমি কি শাস্তি দেব আমি কিন্তু ঠিক করে লাগছি, তুই কেমনে বাঁচবি এটা তুই ঠিক কর। তোর কাছে কোনো বুদ্ধি আছে কিনা বল। তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে কিনা? নাফরমানরা ফাইন্না মুবরিমুন, আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক করে রাখছি, আমি আমার শাস্তি ঠিক রেখেছি। নাফরমান, বল না তোরা তোদের শাস্তি কি ঠিক, বাঁচবার কি কৌশল ঠিক রাখছেন? পুলিশ থেকে বেঁচে গেলেন, র‍্যাব থেকে বেঁচে গেলেন, বিজিবি থেকে বেঁচে গেলেন, মেম্বারের হাত থেকে বেঁচে গেলেন, চেয়ারম্যানের হাত থেকে বেঁচে গেলেন, সবার হাত থেকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহ বলেন, আমার হাত থেকে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমার থেকে বাঁচবার কি বুদ্ধি তোমার বলো না, বলো। শেষ আয়াত আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, নাফরমান বান্দা, তারা মনে করেছে আমি তাদের গোপন কথা শুনতে পাই না। তারা ভেবেছে ওয়া নাজওয়াহুম, তাদের সলা পরামর্শ ফিসফিস করে যেই কথা চুপে চুপে আড়ালে কানে কানে বলে, আমি মনে হয় এটা শুনি না, বুঝি না। আল্লাহ বলে, না বান্দা, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। না বান্দা, আমি আল্লাহ তো সব শুনতেই পাই, সাথে সাথে 24 ঘন্টা আমার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোমার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড লিখতেছে। আমিও শুনতেছি, আমার 2 ফেরেশতাও লিখছে। লিখতেছে কিনা বলেন? হ্যাঁ, আস্তে বললে ফেরেশতা শোনে না, কথা কয় না। গোপনে বললে ফেরেশতা শোনে না, আল্লাহ শোনে না। আল্লাহ বলে, তুমি কি মনে করছো? তুমি ঠোঁট নাড়াইলেও আমি বুঝি,
তুমি যদি ঠোঁট না নাড়াইয়া দিলের মধ্যে বইয়ে বইয়ে পরিকল্পনা করো, আমি সেই দিলের কথাও তো বুঝি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি যদি চোখের বাঁকা দৃষ্টি দিয়ে দেখো, আমি তো সেটাও জানি কি দেখছো। আমরা দেখি না অনেক সময়, মানে তাকাইয়া রয়েছে সামনের দিকে, কিন্তু আসলে চাইছে ওটার দিকে, ফয়েজ ভাই দিকে। হ্যাঁ, মানে কৌশলে মানুষে বুঝে, হ্যাঁ আল্লাহর ওলি বুজুর্গ সামনের দিকে চাইয়া রয়েছে, আসলে ওটা কিন্তু বাঁকা চোখে মানুষের বেড়ি চাইছে। পরের নারী দেখছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি টের পাইছি বান্দা, আমি কিন্তু বুঝছি, আমি কিন্তু বুঝছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন, তোমার অন্তরে তুমি যা কিছু করছো ঘুরাইয়া ঘুরাইয়া সব কিছু। এই জন্য শেষ কথা আপনাদের কাছে আমরা মিলেমিশে ঘুরে ফিরে একই কথা, আমরা আমাদের জিন্দেগি সুন্দর করি, আমরা আমাদের আখিরাত সুন্দর করি। দুনিয়া চলুক আখিরাতকে সাথে নিয়ে, ঠিক কি না বলেন না কেন? বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, ঘর বিল্ডিং দালান সবই হোক, কিন্তু আখিরাতকে সাথে নিয়ে, কবরের চিন্তাকে সাথে নিয়ে, পরকালকে সাথে নিয়ে। উপার্জন করেন মানা নাই, কিন্তু হালাল হালাল করেন, আনন্দ করেন মানা নাই, কিন্তু হালাল স্ত্রীর সাথে আনন্দ করেন, পরের নারীর সাথে। দেখেন সুন্দরী নারী দেখতে মন চায়, নারী কালো হইল আকর্ষণীয়, নারী সুন্দর হইল আকর্ষণীয়, নারী সৃষ্টিগতভাবে আকর্ষণীয়, অতএব সেটা হালাল স্ত্রী, সে যেই রঙেরই হোক সে আকর্ষণীয়, তার দিকেই মহব্বতের নজরে দেখে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। আর আমার শেষ অনুরোধ, এই দোতলা মাদ্রাসাটা আপনারা সবাই মিলে, আমার চেয়ারম্যান ভাইকেও আমি অনুরোধ করছি, আপনিও দয়া করে সুযোগ পেলে একটু খবর নিয়েন, কি হইছে আসলে, কি হচ্ছে, বিষয়টা কোথায়, কেন একটা হলো নাই একটা আছে, দুকে দুকে মরতেছে, এরকম হবে কেন? এই জন্য আমি দয়া করে অনুরোধ করব, মহল্লাবাসী এলাকাবাসী মিলেমিশে, মাদ্রাসা যদি আশেপাশে আরো থাকে কোনো অসুবিধা নাই, 10টা হলে 10টাই হোক, যা 20টা হলে 20টাই হোক। যেখানে আপনার, আমি সবসময় বলি, এক বাজারে আপনার কেউ যদি বলে এত মাদ্রাসা দিয়া করে কি, তা আমিও বলি এত চা দোকান দিয়া করে কি। একটা বড় গাজি টাঙ্কি 1000 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো, এটির ভিতরে চা বানাইলে তো পুরা সান্দিনের মানুষ খেতে, বুঝেন না আপনি কথা? 1000 লিটারের একটা গাজি টাঙ্কির মধ্যে যদি চা বানাইয়া চান্দিনা স্টেশনটার মধ্যে থুইয়া দেয়, তাহলে এরা প্রত্যেক দোকানে ছোট ছোট কেটলি দিয়া চা বানানোর আলাদা দরকার কি? হইতে খাইতে দিয়ে এটা আপনি মানবেন না, কথা বলেন না কেন? তো তাইলে এত চা দোকানের দরকার, এত মুদি দোকানের দরকার, একটা দোকান বড় করে দিলে তো না। এটা কোনো কথা, এটা কোনো যুক্তির কথা না। বরং মাদ্রাসা, মসজিদ, দ্বীনি ফিকির এখনো কম। ওয়াজ হয় মাসে কয়দিন, বছরে কয়দিন এক মহল্লায়, আর টেলিভিশন চলে প্রতিদিন কয় ঘন্টা, কথা বলেন না কেন? নর্তকী নাচে কত ঘন্টা মুসলমানের ঘরে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কখন বলেন, হিসাব করেন। এখনো আপনার কাছে না মনে হয় মসজিদ মাদ্রাসার অভাব নাই? দিনদার কোথায়? মসজিদে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছে কয়জন, আর ওই 10 দিন বাজার মার্কেটিং করছে কয়জন, কথা বলেন না কেন? ঈদের দিন জোহরের নামাজ পড়ছে কয়জন, ঈদের দিন পার্কে এবং রেস্তোরাঁ এবং চতুর্দিকের রাস্তায় আড্ডা মারছে কতজন, বলে? তাহলে নেককার কথা। এখনো কি পরিমাণ মেহনত দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই যাদের উলামায়ে কেরাম, যাদের ফিকিরে আজকে এই দ্বীনি মজলিস হইছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন সামনের দিনও এই মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।